হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল 7টার মতো বাজে, তো মেয়েকে নিয়ে এসেছি নিচে। ওর এখনই স্কুলের বাস আসবে, তো দেখতেই পারছো বাস কিন্তু চলে এসছে। চলো ওকে চাপিয়ে দিয়েওছি, ও উঠে গেছে। এবার আমি যাব উপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন মেয়েকে জাস্ট দিয়ে নিচ থেকে দিয়ে পরে এলাম। তো এখন একটু রেস্ট নেবো, তারপরে রান্নাবান্না চাপাতে হবে। আর আজকে আছে অমাবস্যার উপোস আমার আজকে। পুজো আমার সকালেই হয়ে গেছে কমপ্লিট। অমাবস্যার পুজো ছিল, পুজো কমপ্লিট করে তারপরে আমি ব্রেকফাস্ট করেছি। রান্নাবান্নাও হয়ে গেছে। এখন বাজে 1:35। চলো এখন নিচে যাব মেয়েকে আনতে। সমস্ত কাজ ঘরের হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে আনতে। রেডিও হয়ে গেছি। মেয়েকে একবারে নিচের থেকে নিয়ে এসে একদম খাইয়ে দিয়ে চান টান করে টিউশনে নিয়ে যাবো। আর আজকে হাজব্যান্ড আসবে না, আজকে আমাকেই নিয়ে যেতে হবে টিউশন। চলো আর বেশি বকবক করবো না, 1:35 পেরিয়ে গেছে। এখন যাবো চটপট নিচে, মেয়েকে নিয়ে চলে আসি, তারপর দেখা হচ্ছে। ভীষণ গরম লাগছে। এখানে সাউন্ডটা খুব প্রবলেম হয়ে গেছিলো, তো এই জন্য আমি কিন্তু আর ভয়েসটা দিইনি। তো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট একটু আগেই মেয়েকে টিউশন থেকে দিয়ে এসেছি, আর সাংঘাতিকভাবে উপর থেকে নিচ পর্যন্ত ভিজে গেছিলাম, একদম চুবুরু ভিজা হয়ে। তো এসে পরে আমি কিন্তু ড্রেস ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন বেরোবো বাইরে, এখন মেয়েকে আনতে যাব। এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো চলো রেডি হয়ে বেরোনো যাক, মেয়েকে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। কাল রাত্রে অনেকখানি লেট হয়ে গেছিলো, তো আর পড়াতে আর তোমার সাথে আর তোমাদের কাছে আসা হয়নি। এখন গুড মর্নিং জানাই তো সবাইকে। এখন চলো, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি নিচে। আজ আছে ওর গুজরাটি পরীক্ষা, তো মোটামুটি পারবে আর কি। দেখো 2 মাসে তো সম্ভব না এত কিছু পড়া। তোকে বললাম যেটা পারবি না পারবি ছেড়ে দিবি, দরকার নেই করার। আর যদি কিছু প্রবলেম হয় ম্যামকে জিজ্ঞেস করবি, ম্যাম নিশ্চয়ই হেল্প করবে। বৃষ্টি পড়ে নাকি রে? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে নাকি? দেখতো মোটামুটি একদম হালকা। এখন এসেছিলাম পার্লারে আমার প্লাগ করতে। অনেক দিন ধরে প্লাগ করবো করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমাকে প্লাগটা করতেই হবে। তো প্লাগ করিয়ে আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে সমস্ত কাজকর্ম করে আমি এখন গেছিলাম প্লাগ করাতে। ওগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো প্লাগ করি জাস্ট ফিরছি এখন। গিয়ে স্নান করতে বাকি, এখন বাজে 12:50। স্নান করবো, পুজো করবো, বাস নিচে আসবো মেয়েকে নিতে। তো এখন বেরিয়েছি নিচে মেয়েকে আনতে, আর নিচে দাঁড়িয়ে আছি। এমনভাবে মেঘটা করে এসছে, মানে মনে হচ্ছে না আজকে টিউশনে নিতে পারবো। দেখা যাক কি হয়। আপাতত মেয়েকে নিয়ে উপরে যাই, স্নান টান করি, খাওয়া দাওয়া খাওয়াই, তারপরে দেখছি। ওয়েদার ভালো থাকলে নিয়ে যাবো অবশ্যই। মেয়েকে অনেকক্ষণ হলো দিয়ে চলে এসেছি। এখন বাজে 4:10 এরকম বাজে। তো আজকে ওর 4:30 পৌনে 5টা নাগাদ ছুটি হবে। তো একটু পরেই আমি বেরোবো, অটো করে যাবো। পায়ে খুব ব্যথা, আজকে রাত্রেবেলা ঠিক মতো ঘুমোনো হয়নি, মানে এত বাজেভাবে ঘুমিয়েছি, খুব পায়ে ব্যথা করছে। মানে এটা হচ্ছে পায়ের এই পোর্শনটা এমনভাবে, মানে মনে হচ্ছে যেন শিরায় টান লেগে গেছে, একটার উপর একটা শিরা উঠে গেছে। তো খুব ব্যথা করছে সাংঘাতিকভাবে। তো ওই জন্য আর হেঁটে যেতে পারছি না। তো এখন যেতে হচ্ছে অটোতেই। তো এমন একটা জায়গার মধ্যে হয়েছে, তো খুব মুশকিল। আর তার সাথে আমি আজকে গেছিলাম প্লাগ করেছে, দেখো কেমন প্লাগ হয়েছে। ঠিকঠাকই হয়েছে। তো আমরা জানিও কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো আমি একটু এখন রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে বেরোনো যাক মেয়েকে আনতে। হাজব্যান্ড গেছিলো 2 দিনের জন্য নাসিক। তো এখন নেই হাজব্যান্ড, রাত্রেবেলার মধ্যে চলে আসবে। আজ রাত 9টা নাগাদ ঢুকে যাবে। তো তোর সাথে সেটা শেয়ার করা হয়নি, ইচ্ছে করে শেয়ার করিনি, কারণ একা থাকি তো এগুলো শেয়ার করাটা ঠিক নয়। আর এখন যখন তোমরা ব্লগটা দেখছো, তখন হাজব্যান্ড চলে এসছে।
চলো বেশি কথা বলবো না। তো কালকের ব্লগটা যদি আমি পোস্ট করতে পারিনি, ওই জন্য এখন বসে বসে আমি পরশুর ব্লগটা পোস্ট করবো, সেটা করছিলাম, এডিট করছিলাম। আর কালকেরটা আর আজকেরটা মিলিয়ে আমি একটা পোস্ট দেবো, শুক্রবার, বৃহস্পতি আর শুক্র মিলিয়ে। তো আপাতত বুধবার একটা আমি এডিট করে পোস্ট এখন করে দিয়েছি, হচ্ছে পোস্ট আর কি। আর বৃহস্পতি আর শুক্র দুটো মিলিয়ে একটা ব্লগ হবে, তো সেটা দেখো তোমরা। চলো এখন কথা বলবো না, মেয়েকে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো এখানে একটু মেয়ের সাথে আমি খেলছিলাম, তো সেই খেলার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তো সেটাই শেয়ার করছি আর কি। আর কিছু না, সেরকম ছোট্ট একটা ভিডিও ক্লিপ ছিল, সেই ভাবলাম যে একটু শেয়ার করে দিই। তারপরে কিন্তু রাত্রে আমি খাবার দাবারের বন্দোবস্ত করবো, কারণ হাজব্যান্ড চলে আসবে রাত 9টার মধ্যে। আর ও কিন্তু বলে রেখেছে আমি কিন্তু ভাত খাবো, কারণ দুদিন ধরে ভাত ঠিক মতো খাওয়া হয়নি, কারণ কালকে বেরিয়েছে। কালকে ভাত তো সারাদিন ঠিক মতো খাইনি, কারণ হোটেলের খাবার তো ঠিক মতো না খাওয়ার চান্সই বেশি। আর হোটেলে যেরকম খাবার দাবার হয় আর কি, বলতে তো রিচ, আর আমার হাজব্যান্ড তোটা রিচ খায় না, খুব সিম্পল খাওয়ার চেষ্টা করে। তো সেই অনুযায়ী ভেবেছি আমি আজকে শুধুমাত্র আলু ভাতে ভাত আর সেদ্ধ ভাত আর কি, আর আলু ভাতে করব পেঁয়াজ দিয়ে, আর করব হচ্ছে একদম পাতলা করে একদম হাফ বয়েল একটা ডিম সেদ্ধ। কিন্তু আমি আমার জন্য ডিম ভাজবো, ডিম ভাজা রুটি করব, মেয়েকে দুধ রুটি খাওয়াবো ভেবেছি, দেখা যাক কোনটা কি কতদূর হয়। তো সেটাই আর কি। তো এখানে মেয়ের সাথে খেলছিলাম, তো এখানে খেলতে বলছিলাম তোমার এই রেস্টুরেন্টটা আমি উঠিয়ে দেবো, ঠিক আছে, বন্ধ করে দেবো রেস্টুরেন্ট। ও খাবার দাবার একদম বাজে বানাচ্ছিল, সেই নিয়ে আর কি তর্কাতর্কি চলছিল, আর ও তো হেসে গড়াগড়ি, ঠিক আছে। তো যাই হোক, আমরাও খেলছিলাম খুব সুন্দর, আর বলছিলাম যে তুমি তোমার খাবার তুমি নিজে খাও, তোমার থালা লড়ে, তোমার প্লেট লড়ে, এরকমভাবে কীভাবে আমি খাবার খাবো। তো এইসব নিয়েই খেলছিলাম আর কি। তো খুব ভালো লাগলো আজকে সন্ধ্যেটা। তো তোমাদের কাছে আর বেশিরভাগ আশাই হয়নি, কারণ সন্ধ্যা থেকে পুরো সন্ধ্যাটা আমি ওর সাথে খেলেছি আজকে এই ঘরটাতে। তো সন্ধ্যাবেলা খেলার পর আমি কিছুক্ষণ কম্পিউটারটা পড়িয়েছি, ওখানে কম্পিউটারটা দেখাতে পড়িয়েছি। তো তারপরে কিন্তু খাবার দাবার করতে গেছি রাত্রের। এখন বিছানা টাঙিয়ে দিয়েছি, মেয়ে শুয়ে পড়েছে, মোটামুটি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। ওই বাথরুমের লাইটটা জ্বালানো আছে যাতে ওর ভয় না লাগে আর কি। তো আমাদেরও খাবার দাবার রেডি আছে, হাজব্যান্ড জাস্ট এলো বলেই। রান্নাঘরটাও বাগানো গোছানো সব হয়ে গেছে, শুধু এই মেয়ে যে দুধ রুটি খেলো সেই বাটিটা নামিয়ে দিই, আর এই যে সেই গ্লাসটা নামিয়ে দিই। আর আমাদের রান্না দেখাচ্ছি কী হয়েছে। আমার হয়েছে রুটি আর ডিম ভাজা, আর যেহেতু সকালবেলা থেকে হাজব্যান্ড কিচ্ছু সেরকমভাবে খায়নি, ওই জন্য করেছি ভাত, এখানে একটু ভাতে আলু সেদ্ধ, এখানে আলু সেদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে, এখানে ডিম সেদ্ধ আছে একটা হাফ বয়েল। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই ছবিগুলো আমার হাজব্যান্ড ওখানে ওয়ার্কশপে গিয়েছিল আর কি, নাসিকে, সেখানে কিন্তু তুলেছে। তো সেগুলো দিয়ে আজকের ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ জন্য খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে বলুন না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, সবাই খুব ভালো থেকো।